لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد: قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে রমজান মাসের রোজা বড় শান্তির সাথে বড় আরামের সাথে পালন করার তৌফিক দান করেছেন। আর হয়তোবা দুটো কি তিনটে দিন বাকি, তার জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া জানাই। ফালিল্লাহিল হামদ। শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর পক্ষ থেকেই প্রেরিত হয়েছিলেন এবং আল্লাহর নির্দেশে যা কিছু বলতেন তা বলতেন, আর তারই নির্দেশে যা কিছু করার করতেন। তিনি আমাদের ওপরে এই রোজার শেষে এক সা খাদ্য ফরজ করেছেন। ফাসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি রোজার শেষে ফিতরা দিতে হয়, যাকে সাদাকাতুল ফিতর বা যাকাতুল ফিতর বলা হয়। এই ফিতর মানে হচ্ছে যে ভঙ্গ করা বা খুলে ফেলা বা উপবাস ভঙ্গ করা, রোজা ইফতারি করা। এখান থেকে ইফতারি, ফিতর থেকেই ইফতার, ইফতারি তার মানে রোজা ভঙ্গ। আমাদের এক মাসের রোজা শেষ হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এই সময়ে একটা যাকাত ফরজ করা হয়েছে। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআ মিন তাআম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তরফ থেকে ফরজ করতে পারেন না, নিজের পক্ষ থেকে নির্ধারণ করতে পারেন না। যত শরীয়ত আছে, ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা, আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে, ওহির যে 8টা প্রকার আছে, যে কোনো প্রকারের মাধ্যমে তিনি বিধান দিয়ে থাকেন এবং ওয়াজিব, ফরজ বা সুন্নত করে থাকেন। এর হুকুম হচ্ছে ওয়াজিব, দিতেই হবে। কেউ দেবো না বললে চলবে না, দিতেই হবে। আর কারণটা কি, কি কারণে দিতে হবে রোজার শেষে? দুটো কারণ বলা হয়েছে। একটা কারণ রোজাদারদের দুটো কারণ, আর যারা রোজা রাখেনি, শিশু যেমন, অসুস্থ যেমন, তাদের জন্য একটা কারণ। দুটো কারণ রোজাদারের জন্য। প্রথম কারণ হলো যে রোজার যদি কোনো দোষ ত্রুটি হয়ে থাকে, আমরা সব সময়ই যে ইবাদত করি সেটা যে পরিপূর্ণরূপে করতে পারি তা নয়। এমনও হতে পারে যা কোনো ত্রুটি হয়ে গেছে, তাহলে এই ফিতরার মাধ্যমে সেই ত্রুটিটা সংশোধন করে নেওয়া হয়। আমরা নামাজ পড়ি,
নামাজের সালাম ফেরার পরেই আস্তাগফিরুল্লাহ 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 পড়ি। কেন? এটা কি খারাপ কাজ করলাম যে আস্তাগফিরুল্লাহ করতে হবে? ইবাদত করলাম, ইবাদতের পরে ইস্তেগফার মানে হচ্ছে আল্লাহ জানি না তোমাকে যেভাবে তোমার ইবাদত করার দরকার ছিল করতে পারলাম কি না, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আস্তাগফিরুল্লাহ। এই জন্য ইস্তেগফার করতে হয়, ত্রুটি সংশোধন করে নেওয়ার জন্য ইস্তেগফার করতে হয়। রমজানের রোজা ফরজ, ঠিক মতো পালন করতে পারলাম কি না? রোজা তো রাখলাম, আমার পেট রোজা রেখেছে, আমার চোখ রোজা রেখেছিল কি না, আমার জবান রোজা রেখেছিল কি না, আমার হাত পা রোজা রেখেছিল কি না জানি না, লোকের গীবত থেকে বাঁচতে পেরেছিলাম কি না জানি না, হারাম খড়ি থেকে বাঁচতে পেরেছিলাম কি না জানি না, উপোস ছিলাম দিনের বেলাতে, এরকম বহু ত্রুটি থাকতে পারে, মিথ্যা কথা বলা ইত্যাদি ইত্যাদি। সেই ত্রুটির হয়তো বা আল্লাহ তাআলা সংশোধন করে দেবেন। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে মিসকিনদের জন্য ঈদের দিনে খুশির আগমন ঘটবে, তার জন্য অন্তত পক্ষে তাদের মনে এইটুকু ভরে দেওয়া যে আজকের দিনটা আমার খাবার আছে, আজকের দিনটা কমসে কম আমার খাবার আসবে। এই জন্য এই ফিতরা ওয়াজিব করা হয়েছে। তাহলে রোজাদারের জন্য দুটোই, কিন্তু যারা রোজা রাখেনি, রাখতে পারেনি, তাদের জন্য একটা কারণ, সেটা হচ্ছে কি যে মিসকিনদের সহযোগিতা করা হবে, তাদের ঈদের দিনে যেন খাবারের ব্যবস্থা হয়ে যায়। যারা ফকির, যারা ভিক্ষা করে বেড়ায়, যারা নিঃস্ব, যারা না চাইলে খেতে পাবে না, অন্ততপক্ষে তাদেরকে এই দিনে ছুটি দেওয়া হবে, তাদেরকে চাইতে হবে না। কার উপরে ওয়াজিব, কার তরফ থেকে দিতে হবে? বলছেন আলা কুল্লি গানিয়িন ওয়া ফাকির, সে ধনী হোক অথবা নিঃস্ব হোক, নিঃস্বকেও দিতে হবে, ফকির হলেও দিতে হবে। তো ফকির তো নিজে চেয়ে খায়, কোত্থেকে দেবে? ওর কাছে যে ফেতরা আসবে সেই ফেতরা থেকে তাকে ফেতরা দিতে হবে। প্রত্যেক মানুষকে ফেতরা দিতে, এ নয় যে আমার চাল নেই, আমার কাছে আসবে তো আমি আবার কী জন্য দেবো, না, তোমাকেও দিতে হবে, যাতে এই সহযোগিতা পরিপূর্ণতা লাভ করে। ফকিরকেও দিতে হবে। রোজা রেখেছে বা রাখতে পারেনি, ছোট বাচ্চা, তারও পক্ষ থেকে ফেতরা দিতে হবে, ছোট বড় সবারই পক্ষ থেকে। এমনকি বলা হয়েছে মায়ের পেটে যে বাচ্চা আছে সেই বাচ্চার পক্ষ থেকেও ফেতরা দেওয়া মুস্তাহাব। যদি জানতে পারি দুটো বাচ্চা আছে, তাহলে দুটো বাচ্চার পক্ষ থেকে ফেতরা দেওয়াটা মুস্তাহাব, জরুরি না। যার জন্ম হয়ে গেছে তার তরফ থেকে দেওয়া ওয়াজিব। ঈদের রাতের সূর্য ডোবার সামান্যক্ষণ পর যদি কেউ ইসলামে দীক্ষিত হয়, অথবা কোনো শিশু জন্মগ্রহণ করে, অথবা শেষ রমজানের সূর্য ডোবার সামান্যক্ষণ পূর্বে যদি কেউ মারা যায়, তাহলে উক্ত প্রকার লোকেদের উপর ফিতরা ওয়াজিব নয়, কারণ ওয়াজিবের সময় সে পায়নি। অবশ্য মায়ের গর্ভে বোনের তরফ থেকে বললাম যাকাত আদায় করে দেওয়া ওলামারা বলেছেন মুস্তাহাব। পক্ষান্তরে ওই দিনের সূর্য ডোবার সামান্যক্ষণ আগে যদি কেউ ইসলামে দীক্ষিত হয়, অথবা কোনো শিশু জন্মগ্রহণ করে, অথবা সূর্য ডোবার সামান্যক্ষণ পরে যদি কেউ মারা যায়, তাহলে উক্ত প্রকার মৃত ব্যক্তির পক্ষ থেকেও কি করতে হবে? ফিতরা ওয়াজিবভাবে আদায় করতে হবে। ফিতরা আদায় তো করব, আমার ঘরে ফিতরা, আমার তো চাল নেই, টাকাও নেই, তাহলে কি ঋণ করতে হবে? না। হ্যাঁ, যদি বেতন আসবে, মাসিক বেতন, এই মাস শেষ হলে এক সপ্তাহ পরে বেতনটা পাবো, তাহলে তুমি ঋণ করে ফিতরাটা দিতে পারো, কিন্তু জরুরি নয় যে ঋণ করে তোমাকে ফিতরা দিতে হবে। আর স্ত্রীর অলংকার বিক্রি করে ফিতরা দিতে হবে তাও নয়। তোমার যদি থাকে তো দাও, আর তোমার কাছে ফিতরা এলে তুমি সেই ফিতরা থেকে ফিতরা দাও।
যদি কেউ বাড়িতে চাল আছে, খাদ্য আছে, কিন্তু একশা পরিমাণ নয়, একশা পরিমাণ, সেটা কখন কতটা বলছি, একশা পরিমাণ না হলেও যেটুকু আছে সেটুকুই দাও। দুটো আকিকায় দুটো ছাগল দিতে হয়, পারছি না, একটাই দাও। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে যথাসাধ্য ভয় করো এবং একটাই তুমি আকিকা দাও। আর এক সা থেকে যদি কম হয়, যতটুকু চাল আছে তোমার ঘরে আল্লাহর রাস্তায় তাই দিয়ে দাও। সা কাকে বলে? মোটামুটি 2.5 কেজি থেকে 3 কেজি মতভেদ আছে। তো ওলামারা বলেছেন 3 কেজি দিয়ে দেওয়া ভালো, কিন্তু আমরা দেখেছি ওজনের মাধ্যমে চাল 2.5 কেজি ওজনও হয়েছে। কারণ সায়ের বিভিন্ন তারতম্য আছে, সা ছোট বড়, কাঁচি পাকি বহু রকম আছে। সেই ক্ষেত্রে শস্য ভারী আছে, হালকা আছে, এই জন্য ওজনের 2.5 কেজি থেকে কমও বলা হয়েছে, 2.5 কেজি থেকে বেশিও বলা হয়েছে। 2.5 কেজি দিলেই ইনশাআল্লাহ যথেষ্ট হবে। কোন খাবার থেকে, কোন খাদ্য থেকে দিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খাদ্য ছিল খেজুর, পনির, জব ইত্যাদি। তারা সেখান থেকে খাদ্য দিতেন। আমরা সেই খাদ্য দিতে পারি না? হ্যাঁ পারেন, দেন 2.5 কেজি খেজুর কিনে। 2.5 কেজি খেজুর মিসকিনদেরকে দিলে মাস খাবে তো ঠিক নেই। তাহলে ঈদের দিনে কটা খেজুর খাবে? তো সেটা ভালো হবে কি না বলতে পারবো না। এই জন্যই ওলামারা বলেছেন প্রধান খাদ্য, যে খাদ্য প্রত্যেক দিন খাওয়া হয় 2-3 বার করে। আমরা বাঙালিরা 5 টাইম চাল খাই, 5 টাইম, 5টা সময়ে চাল খাই, 5 রক, 5 ভাবে, কখনো ভাত রূপে, কখনো মুড়ি রূপে খাই। অতএব আমাদের হচ্ছে প্রধান খাদ্য, বাঙালির খাদ্যই হচ্ছে চাল। সেই চাল দিতে হবে। কোন ধরনের চাল থেকে দিতে হবে? মধ্যম ধরনের। না তুমি ইচ্ছাকৃতভাবে নিম্নমানের চাল যেগুলো ফ্রি পাওয়া যাচ্ছে সেগুলো দেবে, তুমি খেলে দেবে, তুমি ওইগুলো খাও, আমার নেই তো তুমি দেবে। কিন্তু তুমি সেই চাল যদি কিনে দাও তোমার জন্য বৈধ নয়। বরং মধ্যম ধরনের খাবার তোমাকে উন্নত মানের দিতে হবে না, বিরিয়ানি চাল দিতে হবে না, ওই মিনিকেটের যেটা খুব হাই কোয়ালিটি না, দিতে হবে না, মধ্যম ধরনের খাদ্য দাও। আর এর বিনিময়ে মূল্য যথেষ্ট নয়, মূল্য দেওয়া যথেষ্ট নয়, টাকা দেওয়া যথেষ্ট নয়, জায়েজ নয়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন খাদ্য, আর তার যুগে টাকা পয়সা দিনার দিরহাম ছিল, কিন্তু তিনি দিতে বলেননি, সাহাবারা দেননি, সুতরাং আমাদের দিলে যথেষ্ট হবে না। হ্যাঁ, আমার তো জমি নেই, আমাকে তো চাল কিনে খেতে হয়। তো চাল কিনে নেওয়া টাকা আমার কাছে আছে, কিন্তু কিনতে যেতে পারছি না। কোনো মহিলা বলছে যে আমার কাছে টাকা আছে, চাল তো নেই দেওয়ার মতো, কি করা যায়? তুমি কাউকে দিয়ে দাও, তোমার কোনো আত্মীয়র মাধ্যমে সেই টাকা দিয়ে চাল আনিয়ে গরিবকে দাও। তবুও ফেতরাতে টাকা তুমি দিতে পারো চাল কিনে নেওয়ার জন্যে, চাল কিনে দেবে এমন দায়িত্ব আছে, দায়িত্বশীল গ্রামের মাতবর আছে, মোড়ল আছে, যারা নেতা আছে, তারা সেই টাকা নিয়ে চাল কিনে দেবে। তাহলে তার কাছ থেকে টাকা নিয়ে চাল কিনে দেওয়া যাবে। দিতে হবে কখন? দিতে হবে ঈদের নামাজের আগে। এটা হচ্ছে সব থেকে বেস্ট টাইম, ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে। সর্বনাশ, এত বড় গ্রাম, এত কেজি চাল কি করে বিলি করা হবে? তাহলে বলছি ঠিক আছে, 1 দিন আগে দাও, না হয় 2 দিন আগে দাও। মোটামুটি 28শে রমজান থেকে ফেতরা দেওয়া শুরু করতে হবে। 28শে রমজান থেকে ফেতরা দেওয়া শুরু করতে হবে, জমা নয়। জমা আগে থেকে করা যেতে পারে, কিন্তু দিতে হবে 28 তারিখ থেকে। 28 তারিখ থেকে বিলি করে ফকির মিসকিনদের কাছে পৌঁছে যেতে হবে। আর ঈদের নামাজের আগে বিলি শেষ হয়ে যেতে হবে, যেন তোমার মসজিদে তোমার সেই চালের জায়গাতে চাল পড়ে না থাকে, একদম ক্লিয়ার। দূর থেকে অনেক মেহমান, অনেক লোক আছে, অনেক মিসকিন আছে, তারা দূর থেকে নেবে। দেখুন, যেখানকার চাল সেখানেই বিলি হবে। আমার গ্রামে চাল উঠেছে, আমার গ্রামের মিসকিনরা পাবে। অমুক গ্রামে, আশেপাশে গ্রামে, প্রতিবেশী গ্রামে চাল উঠেছে, তারা সেখানে পাবে।
আমার গ্রামের চাল আমার গ্রাম, বললে আমার একটা আত্মীয় আছে গরিব মানুষ, পাঠাবো। তাহলে আত্মীয়কে বলো ঈদের আগে নিয়ে যাবে। আর মাদ্রাসা, সেখানে মিসকিন ছাত্ররা আছে, মাদ্রাসাকে বলো ঈদের আগে নিয়ে যাবে। যদি নিতে না পারে তাহলে বলো যে কমসে কম এই গ্রামের কোনো প্রতিনিধি পাঠিয়ে দাও, সে তার বাড়িতে নিয়ে গিয়ে রাখুক। যে মাদ্রাসার যে প্রতিনিধি আছে, পরিচিত আছে, ফোন করে বলে দেবে আমার চালটা নিয়ে এসো, রাখো, আমি ঈদের পরে নিয়ে আসবো, সমস্যা নেই। মিসকিনের প্রতিনিধির হাতে পৌঁছে গেলে সমস্যা নেই, চলবে। কিন্তু কেউ নিয়ে গেল না, চাল মসজিদেই পড়ে থাকলো মাসের পর মাস, এই ফিতরাটা আদায় হবে না, জাকাত রূপে আদায় হবে না, সাদকা রূপে আদায় হবে। ব্যাস, এবার যদি ঈদের পরে কেউ ইচ্ছাকৃতভাবে পিছিয়ে দেয়, তার ফিতরা হবে না, যেমনটি বললাম। আর আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সঠিকভাবে এই ইবাদতের পরিপূরক একটা ইবাদতকে পালন করতে পারি। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইবনে আব্বাসের হাদিসে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার নামাজের পূর্বে আদায় দেয় তার জাকাত কবুল হয়, আর যে তার নামাজের পরে আদায় দেয় তার সে জাকাত সাধারণ বলে গণ্য হয়। কোনো অসুবিধার জন্য নামাজের পর দিলে তার জাকাত কবুল হয়ে যাবে। দিতে পারেনি বেচারি কোনো, আমার একদিন হয়েছে, সৌদি আরবে মিসকিন, চশমা দিয়েও খুঁজে পাওয়া যায় না, কাকে দেবো কাকে দেবো কাকে দেবো, শেষকালে ঈদের পরে দিতে হয়েছে। তো হতেই পারে, যদি এরকম হয় অসুবিধার ক্ষেত্রে আল্লাহ কবুল করবেন। আমি চেষ্টা করে জামাত ধরার জন্য আসছি, পেলাম না জামাত, জামাতের সওয়াব পাবেন। তো এইভাবে আল্লাহ তাআলা আপনার সদকাও কবুল করে নেবেন। যদি কেউ ঈদের সকালে এমন জায়গায় থাকে যেখানে জাকাত নেওয়ার মতো কোনো লোক নেই, অথবা সকালে হঠাৎ করে ঈদের খবর এলো, হঠাৎ করে বললো যে চাঁদ দেখা গেছে অমুক জায়গায়, সারা রাতে খবর পাওয়া যায়নি, আজকালকার ব্যাপার আলাদা। কিন্তু তখন ছিল, আমরা দেখেছি সকালবেলাতে খবর হয়েছে যে চাঁদ দেখা গেছে, দুপুরবেলাতে খবর হয়েছে, তখন তার ঈদ পড়া যাবে না, পরের দিন ঈদ পড়তে হয়েছে। তো এইভাবে যদি কেউ দেয় তাহলে ঈদের পরে দিলে গুনাহ হবে না, ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। ওয়াজিব হলো যথাসময় ঈদের নামাজের পূর্বে গরিব মিসকিনদের হাতে অথবা তাদের কোনো প্রতিনিধির হাতে পৌঁছে যাওয়া। যাকে দেওয়ার ইচ্ছা ছিল তাকে বা তার প্রতিনিধিকে সেই সময় না পাওয়া গেলে অন্য হকদারকে দান করে দেন, তবুও জমা করে রাখবেন না। পক্ষান্তরে ইবনে ওমর কর্তৃক যে হাদিস বর্ণিত আছে যে ঈদের নামাজের জন্য বের হয়ে যাওয়ার পূর্বে আমাদেরকে ফিতরার জাকাত বের করে দেওয়ার আদেশ দেওয়া হতো, অতঃপর নামাজ থেকে ফেরার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মিসকিনদের মাঝে বন্টন করতেন, এরকম একটা হাদিস পাওয়া যায়। আর তারই ভিত্তিতে আজ সারা পশ্চিম বাংলাতে বহু গ্রামে ফিতরার চাল বিলি হয় ঈদের নামাজের পরে। এটা ঠিক না, যেহেতু হাদিস ঠিক না, হাদিসে তাহকিক না করে এই হাদিসের উপরে ফতোয়া। তো সহিহ হাদিস আগে বলা হলো, যে ব্যক্তি নামাজের পূর্বে আদায় দেবে তার জাকাত কবুল হবে, আর নামাজের পরে যে দেবে তার সাধারণ দান হয়ে যাবে। সহিহ হাদিস থাকতে জয়ীফ হাদিসের উপরে আমল আমরা অন্ততপক্ষে করি না যারা আহলে হাদিস। এবারে জাকাতের হকদারকে কাকে দিতে হবে সেই সম্পর্কে দুটো ভারী কথা, এটা মানা খুবই কঠিন, আমিও জানি। কিন্তু আমাদের পরিবেশের যে অবস্থা, যদি খুঁজতে যাওয়া হয় যে হকদার কে, বাছাই করে দেখা যাবে গুটি কতক, কোটির মধ্যে গুটি। সঠিক ফিতরা যে হকদার তাকে খুঁজে পাওয়া মুশকিল। ফিতরা জাকাতের হকদার হলো গরিব মানুষরা। গরিব মানুষ কারা? মুসলিম। অমুসলিম গরিব হলে কি দেওয়া যাবে? এখন যদি কোনো অমুসলিম আসে, অমুসলিম গ্রাম থেকে যদি বলে আমাকে ভাই সাহায্য করো তোমাদের ফিতরা থেকে, তখন তাকে পকেট থেকে সাহায্য করতে হবে। এই আল্লাহর হক তাকে দিতে হবে যে আল্লাহর হক পালন করে, যে আল্লাহর দুশমন, যে আল্লাহর সঙ্গে শরিক করে, যে আল্লাহর ফরজ আদায় করে না,
যে আল্লাহর হক আদায় করে না, সে আল্লাহর হক নেওয়ার অধিকারী হতে পারে না, হকদার হতে পারে না। এই জন্য মাথায় রাখতে হবে যে ফিতরা কাকে দিচ্ছি, জাকাত কাকে দিচ্ছি। অমুসলিমকে জাকাত, কাফেরকে জাকাত তখন দেওয়া জায়েজ হবে একটা অবস্থাতে, যখন আমি তার হৃদয় আকর্ষণ করব ইসলামের দিকে, যে হয়তোবা এ মুসলমান হয়ে যাবে, হয়তোবা এ নামাজি হয়ে যাবে, হয়তোবা এ শিরিক থেকে তওবা করবে, তখন দেওয়া যাবে, তার আগে নয়। জেনে শুনে কোনো কাফেরকে ফিতরার চাল, কোনো জাকাতের টাকা দেওয়া যাবে না। কোন কোন মানুষকে দেওয়া যাবে না সে ব্যাপারে ওলামারা বলেছেন, যে ব্যক্তি বলে, দাবি করে যে আমি নবীর বংশধর, তার জন্য জাকাত খাওয়া হারাম। বড় লোক, জেনে শুনে বড় লোককে দেওয়া যাবে না। বড় লোক মানে সচ্ছল ব্যক্তি, যার চলে, যার জাকাত খাওয়া জায়েজ নয়, তার ফিতরা খাওয়া জায়েজ নয়। আর যদি জাকাত হয় বা ফিতরা হয়, কাফেরকে দেওয়া জায়েজ না। যে কোনো কাফের, এখন বলেন বেনামাজি কি কাফের, সেটা আপনি বলবেন। আপনি যদি মনে করেন বেনামাজি কাফের না, জুমা শুকুর আলী ভাই কাফের না, ঈদ আলী ভাই কাফের না, আপনি দেন। এবার যদি কেউ কাফের মনে করে যে বেনামাজি কাফের, জুমা পড়লেই সে মুসলমান হবে তা না, 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। 5 ওয়াক্তের 1 ওয়াক্তে যদি কেউ না পড়ে তাহলে সে কাফের, এ ফতোয়া রয়েছে আমাদের কাছে। তাহলে তাকে ফিতরা দেওয়া যাবে না, তাকেও ফিতরা দেওয়া যাবে না। আপনি যদি বলেন না 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 আমি ফতোয়া মানব না, অন্য আলেমরা বলেছেন যে কাফের নয়, শুকুর আলী ভাইও মুসলিম, তা খালাস, তো আপনার ফিতরা আপনি দিতে পারেন, অন্যকে দিতে বাধ্য করবেন না। আর যে ব্যক্তি ভরণ পোষণ আপনার ওপরে ফরজ, সেই ব্যক্তিকে আপনি আপনার ফিতরা দিতে পারেন না। আপনার ছেলে মাদ্রাসায় পড়ে অথবা আপনার ছেলে গরিব, তাকে আপনি ফিতরা দিতে পারেন না। কেন? আপনি যদি বড়লোক হন তো আপনি আপনার পকেট থেকে দিতে হবে। আপনি আপনার মা বাপকে ফিতরা দিতে পারেন না, যেহেতু তাদের ভরণ পোষণ আপনার জন্য ফরজ। আর যে ব্যক্তি সক্ষম, কর্মক্ষম, উপার্জনশীল, টাকা পয়সা কামিয়ে চলে, তার সংসার চলে, কোনো অভাব হয় না, সে ফিতরা খেতে পারে না। আর এমন মিসকিন মহিলা, যে কোনো পুরুষের স্ত্রী, যে পুরুষ বড়লোকের স্ত্রী গরিবের হালাতে থাকে, তাহলে তাকে ফিতরা দেওয়া যাবে না, কারণ তার স্বামী তার ভরণ পোষণ করে। এই যদি না করে তাহলে আলাদা কথা। স্বামী পরিত্যক্ত যদি হয় তাহলে তাকে দিতে হবে। এই রকমই বিধবা মা, অনেক বিধবা মা জাকাত খাচ্ছেন। ছেলেদের জন্য বড় লজ্জার কথা, ছেলে সচ্ছল, অনেকে বড়লোক, তাদের স্ট্যাটাস দেখে মনে হয় এরা তো জাকাত খাবে না, এদেরকে দিতে গেলে নেবে না, আর তার মাকে খাওয়াচ্ছে। মানে সমাজের পক্ষ থেকে, সমাজের ধনীদের কাছ থেকে জাকাত খাচ্ছে, সে জানছে তবুও সে চুপ আছে। এইরকম মহিলাকে, যার উপায় আছে কিন্তু তাকে জাকাত দেওয়া যাবে না। এই ছিল মোটামুটি কয়েকটি কথা আজকের খুতবায়, যে ভারী, সত্যি ভারী, খুব কঠিন, এরকম বাছাই করে দেওয়া খুবই মুশকিল। তো আমি খালি মুশকিল নিয়ে আসি, আসারের কোনো রাস্তা বলতে পারি না। এটা আমার জন্য খুবই সত্যিই লজ্জার কথা, কিন্তু আমাদেরকে বলতে হবে। সমাজ সংশোধন করো, নিজেদেরকে সংশোধন করো, সঠিকভাবে সমাজ প্রতিষ্ঠা করো, আর সঠিকভাবে আল্লাহর হক বন্টন করো। খবরদার, বারবার বলছি, তাকে হক দিও না যে আল্লাহর হক আদায় করে না, তার আল্লাহর হকে তার কোনো হক নেই। আর একটা ফিতরা কয়েকটা মিসকিনকে দেওয়া যাবে, আবার কয়েকটা ফিতরা একটা মিসকিনকে দেওয়া যাবে। যেমন আমাদের মাশাআল্লাহ জমা পদ্ধতি খুব ভালো। এতে কি হয়, গরিবরা ঠিকমতো পায়। আর না হয় যদি সবাই নিজে নিজে দেয়, তাহলে এমন হবে যে দেখা গেল একটা গরিব অনেক পেয়ে গেছে, আর একটা গরিব হয়তো কিছুই পায়নি। আর বিশেষ করে ওই যে ভালো মন্দ বাঁচতে গিয়ে দেখা যাবে
যে এমনও গরিব যে হকদার, আমি হকদারের কথা বলছি, বেহক যদি না হকদার হয় সে পায়নি আমার কিছু বয়ে যাবে না। হকদার যদি হয়ে না পায়, কম বেশি হয়ে যায়, এই জন্য বিলি বন্টন পদ্ধতি যেমন আমাদের লিস্টে তৈরি করা আছে, দেখে শুনে আমাদের উচিত যদি তারা বেনামাজি হয় তাদেরকে গিয়ে বোঝানো যে দেখো তোমরা প্রত্যেক বছর ফিতরা খাও, এতে বলতে লজ্জা নেই, খায় যখন তখন বলতে লজ্জা নেই, কিন্তু তুমি নামাজ পড়ো না, নামাজটা পড়ো তাহলে আগামী বছর পাবে। এইভাবে তাকে নামাজি বানাও, নামাজি বানিয়ে তাকে ফিতরা দাও, তাহলে তাতে সমস্যা হবে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, আল্লাহ আমাদেরকে পানাহ দিন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমাদের যাকাত কবুল করেন এবং যাকাতকে তার হকদারের হাতে পৌঁছে দিতে পারি, যাতে যারা তার হক পালন করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি মুসলমানদেরকে সাহায্য করো। হে আল্লাহ, মুসলমানরা যেখানে অবহেলিত, যেখানে অত্যাচারিত, যেখানে খুন হয়ে যাচ্ছে, যেখানে অকারণে তাদের ধন মাল এবং রক্ত হালাল করা হচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি সাহায্য করো। হে আল্লাহ, সারা বিশ্বে যেখানেই মুসলমানরা অত্যাচারিত হচ্ছে তাদেরকে তুমি সাহায্য করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা নামাজি হই, যেন আমরা তোমার হক আদায়কারী হই। হে আল্লাহ, যেন আমরা তোমার ফরজ আদায়কারী হই। হে আল্লাহ, আমাদের যারা উপার্জনশীল তাদের উপার্জনে বরকত দাও। মাশাআল্লাহ, রমজান মাসে যে ছেলেরা উপার্জন করে এসে দান খয়রাত করছে, কেউ চা খাওয়াচ্ছে, কেউ অপরকে দান করছে, কেউ আরও কিছু, মাশাআল্লাহ, এটা প্রশংসনীয়। আর এটাই হওয়া উচিত যে বিশেষ করে রমজান মাসে সবাই হাত খুলে দাও, হাত উন্মুক্ত করো এবং গরিবদেরকে সাহায্য করো। সর্বতোভাবে সবাই পরস্পর সহযোগিতা করবে, তবেই না হবে। আল্লাহ তাআলা তুমি তৌফিক দাও, এদের হালাল কামাইয়ে বরকত দাও। হে আল্লাহ, তুমি ঋণগ্রস্তকে ঋণমুক্ত হওয়া তৌফিক দাও। হে আল্লাহ, তুমি রোগগ্রস্তকে রোগমুক্ত হওয়া তৌফিক দাও, তাকে রোগমুক্ত করো। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।